নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালোই আছেন। ভিল বাই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভ্লগটা মূলত এখান থেকেই শুরু করছি। আজকে আমি আর আমার একটা বন্ধু যাচ্ছি একটু ঘুরতে। এই শনিবার হলেই একটু ছুটি থাকে, ওই জন্য ছুটির দিনটা আর বাড়িতে বসে কাটাতে চাই না, তাই বেরিয়েই পড়ি যে কোনো দিকে। আজকে একটা পার্কে যাওয়ার কথা রয়েছে, তো আমি আর আমার বন্ধু সেই পার্কে যাওয়ার জন্য ইতিমধ্যে রানাঘাট পৌঁছে গেছি। আর হ্যাঁ, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সোলার প্যানেল লাগিয়েছে রানাঘাট স্টেশনে। এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে যাব। দেখেছেন আজকে লোকটা একটু কম, কারণ যেহেতু শনিবার সেহেতু লোকের চাপটা একটু কমই থাকে। যাক, আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের আজকের যে মূল গন্তব্যস্থল সেখানে। আর এটা স্টেশন থেকে খুব একটা বেশি দূর নয়, হেঁটে যদি আপনি আসেন তাহলে মোটামুটি মিনিট 10 লাগবে, আর গাড়িতে আসলে মোটামুটি 5-7 মিনিটের ভিতর হয়ে যায়। ঢোকার মুহূর্তেই গেটটা খুব সুন্দর লাগছিল, কারণ এটি মূলত আফ্রিকা মহাদেশের ইজিপ্টের যে পিরামিড, সেই পিরামিডের প্রত্যেকটা জিনিস এইখানে সাজিয়েছেন খুব সুন্দর করে। এখন হয়তো এটা দেখতে অতটা ভালো লাগবে না, যখন আর একটু সন্ধ্যা সন্ধ্যা হবে, যখন লাইটগুলো পড়বে আবছা আলোতে, এগুলো সত্যিই যে আফ্রিকা মহাদেশের যে ইজিপ্ট শহর, সেই ইজিপ্ট শহরের যে পিরামিডগুলি দেখা যায় এবং সেই পিরামিডের কাছেই যে মূর্তিগুলি দেখা যায় সেগুলির মতনই কিন্তু লাগবে। দেখেছেন, এটাকে আমাদের ফেলুদার ভাষায় বলা হয় শিয়াল মানুষ। চলুন এবার একটু পার্কটা ঘুরে দেখি। দেখেছেন গাছগুলো কি সুন্দর। আর একটা জিনিস, এই পার্কটা অত্যাধিক পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা মূলত আফ্রিকা মহাদেশের ফেরাওদের চিত্র। আফ্রিকা মহাদেশের যিনি সবথেকে বড় ফেরাও ছিলেন তুতিখামস, তার মূর্তির আদলেই কিন্তু এই মূর্তিটা তৈরি করা হয়েছে। আমরা 2-3 বইতে কিন্তু জানি যে রানী হেটাফেরেস বা তুতিনখামস, এগুলো সব আফ্রিকান ফেরাও বলা হয় এদেরকে, যেহেতু রাজা ছিলেন। এবার আস্তে আস্তে আমরা প্রাকৃতিক সৌন্দর্যের দিকে এগোই। দেখুন কত সুন্দর প্রাকৃতির যে কালার, সেই কালারের উপর অন্য কোনো জিনিস কিন্তু খাটেই না। এ দেখুন এই গাছটা, এটা একটু আলাদা জাতেরই ফুল, কিন্তু এত সুন্দর দারুণ, মানে যতটা না পাতা আছে তার থেকে বেশি এর ফুলগুলো। দেখেছেন কি সুন্দর করে ফুটে রয়েছে। আর এটা হচ্ছে এই পার্কের সবথেকে মূল আকর্ষণ টয় ট্রেন। আমরা বিভিন্ন জায়গায় গেলেই দেখতে পাই এরকম টয় ট্রেন। তো আমি এখন যাচ্ছি, আমার বন্ধু একটু এই সাইডে গিয়েছে, আমি সেটাই বলছিলাম যে ও যদি থাকতো তাহলে আমার সাথে সাথে একটু ভিডিওতে আসতে পারতো, কিন্তু ও দেখি ক্যামেরাটা নিয়ে অন্য একটা দিকেই ও গেছে। চলুন এবার আস্তে আস্তে পার্কটার ভিতরের দিকে যাই। আমার সবথেকে এই যে রাস্তার পাশ দিয়ে যে গাছগুলো লাগানো রয়েছে, এগুলো খুব ভালো লাগছে। আর সমস্ত বিষয় আপনারা দেখবেন, যদি একসাথে সমস্ত বন্ধুবান্ধব মিলে আসেন তাহলে তার থেকে মনে হয় না আনন্দ বেশি আছে কোথাও। আমি সেটাই বলছিলাম বন্ধুকে যে এখানে শুধুমাত্র 1-2 জন এসে কিন্তু অতটা আনন্দ করা যাবে না। যদি আপনি আপনার পরিবারের সাথে আসেন, বন্ধুবান্ধবদের সাথে আসেন, তো খুব সুন্দর একটা সময় কিন্তু কাটানো যেতে পারে এখানে। আর মানুষের চোখে কিন্তু গ্রিন জিনিসটাই সব থেকে বেশি ধরে। যাক, এদিকে তো দেখা হলো, এবার দেখি সামনের দিকে আরও যাই, এগোই, কারণ এইখানে এক পায়ে এগোলেই তো বিভিন্ন রকমের চমক জিনিস দেখতে পাচ্ছি। আর এত মানে নতুন নতুন জিনিস দেখছি যে সত্যিই ভালো লাগছে, যে আর একটু দেখি। প্রত্যেকটা জায়গাতে দেখছি এরকম করে ডাস্টবিন রাখা আছে, যাতে যারা বাইরে থেকে কিছু খাবার টাবার নিয়ে আসেন তারা যাতে হুটহাট করে বিভিন্ন জায়গায় না ফেলে।
তো এই জন্য এই ডাস্টবিনগুলো রাখা হয়েছে যে একটা নির্দিষ্ট জায়গাতেই এই নোংরাগুলোকে ফেলা হোক। চলুন এবার পার্কের একদম মিডিল পজিশানে যে সবথেকে বড় ফোয়ারাটা রয়েছে সেটা দেখিয়ে আনি। এটা হচ্ছে এই পার্কের সবথেকে বড় ফোয়ারা এবং সবার মাঝখানেই কিন্তু অবস্থিত। চারিদিকে লাইট কম্বিনেশনটা খুব সুন্দর করা রয়েছে। এই আরেকটু সন্ধ্যা হলেই আমি আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর এর থেকে জলগুলো বেরোয়। এই দেখুন, জাস্ট এইমাত্রই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর একটু সন্ধ্যা হলেই এর অপরূপ সৌন্দর্যটা কিন্তু আমরা দেখতে পাবো। আর এই বাগানের এই সাইডে আবার দেখছি যে কিছু কমলালেবু গাছ লাগিয়েছে। আর এই কমলালেবু গাছে যে এত কমলালেবু ধরেছে সে চোখ জুড়িয়ে যাওয়ার মতন। আমি ভাবছি যে এই কমলালেবুগুলো যখন পাকবে কতটা সুন্দর লাগবে। আর পার্কের বিভিন্ন দিকেই কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের খেলার বিভিন্ন জিনিস রয়েছে, কারণ পার্কটা মূলত বাচ্চাদের জন্যই আকর্ষণীয় জায়গা। আর এইটা বিশ্ব বাংলার লোগো করেছে। এই দেখুন, এই জাস্ট সবেমাত্র এটি চালালো। আমরা নিজেরাই এখন বড় হয়ে গেছি, তো এখন মনে হচ্ছে যদি আমরাও একটু ছোট থাকতাম তাহলে আমরাও হয়তো এখনও এটাতে উঠতাম। তবুও পার্কে এসে বাচ্চাই হয়ে যেতে হয়, তো সেটাই স্বাভাবিক, কারণ এইখানে বড় ছোট সবাই কিন্তু আনন্দ করতেই আসে। চলুন, আপনাদেরকে আমি বলেছিলাম যে লাইট জ্বালালে ওই মূর্তিগুলোকে একটু ভালো করে দেখব। যে আমরা যখন সিনেমাতে বা টিভিতে দেখি ফেরাউদের মূর্তি, তখন আবছা আলোতেই কিন্তু দেখা খুব ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে। এই দেখুন এখন কত সুন্দর লাগছে, দেখেছেন? এটা ফেরাও রাজা তুতিখামসের একটা মূর্তির আদলেই কিন্তু মূর্তি তৈরি করা হয়েছে। আর এই যে উপরে দেখছেন যে বিভিন্ন ছবি আকৃতির, এগুলো কিন্তু মোটেও ছবি নয়, এগুলো একটা ভাষা। একে বলা হয় হায়ারোগ্লিফিক ভাষা, যেটি মিশর দেশে প্রচলিত ছিল এক সময়। তখনকার সময়কার রাজা রানীরা এই সিম্বল ব্যবহার করেই, এই সাংকেতিক চিহ্ন ব্যবহার করেই কিন্তু বিভিন্ন কথাবার্তা আদান প্রদান করতেন। ইনিও একজন রানী, ইনিও মিশর দেশের ইজিপ্ট শহরেরই রানী ছিলেন। এই দেখুন বাইরেটা দেখেছেন এবার কত সুন্দর দেখাচ্ছে। যত সন্ধ্যা হবে ততই কিন্তু বিভিন্ন রঙের আদলেই কিন্তু সেজে উঠবে এই বিনোদিনী পার্ক। বিভিন্ন জায়গাতেই কিন্তু আমরা দেখি যে যতটা লাইট কম্বিনেশান, যতটা লাইট মিক্সিং করা যায়, সেই জায়গার চেহারাটাই কিন্তু নিমেষেই বদলে যায়। আর এইবার সব থেকে মজার জিনিস যে এই পাশের যে দেওয়াল ছিল, সে দেওয়ালে এরকম কার্টুন আঁকা রয়েছে। তো আমি আপাতত আপনাদেরকে একটা কার্টুনই দেখাচ্ছি, কারণ এরকম কার্টুন পরিপূর্ণ দেওয়াল জুড়েই রয়েছে, সেগুলো আর দেখানো সম্ভব হলো না। এই গাছগুলো একটু অদ্ভুত টাইপের, এর পাতাগুলো একদম খাড়া খাড়া। মূলত এগুলো এখানকার গাছ নয়, তবুও যেহেতু পার্ক সেহেতু সাজানোর জন্য একে রাখতেই হবে। এই দেখুন, একটু আগে আপনাদেরকে বললাম যে মিডিলে অর্থাৎ মাঝখানে সব থেকে বড় ফোয়ারাটা রয়েছে, এবং এই ফোয়ারাটা তখনই ভালো লাগবে যখন লাইট কম্বিনেশানটা চালু থাকবে। তো এখন একটু সন্ধ্যা হয়েছে, ওই জন্য এর পরিপূর্ণ রং ফিরে পেয়েছে। আর এত সুন্দর লাগছে, দেখলেন কি সুন্দর লাগছে। পার্কের ভিতর বাচ্চাদের সব থেকে আকর্ষণীয় জিনিস টয় ট্রেন। আর এই টয় ট্রেনটাই অনেকগুলো বাচ্চা বাচ্চা ছেলেপেলে দেখলাম উঠে আছে। তো যত দেখছি সন্ধ্যা হচ্ছে ততই দেখছি এখানে লোকের সমাগমটা একটু বেশি হচ্ছে। আর খুব সুন্দর পরিবেশটাও লাগছে, আলো আঁধারি পরিবেশ, যেটা মূলত পার্কেই দেখা যায়। তো এই দেখুন, আমি বারবার বলছিলাম যে যতটা লাইট মানে দেখানো যাবে, যতটা আবছা আলোতে দেখা যাবে, ততটাই কিন্তু সুন্দর লাগবে। তো আর বেশি কথা বলবো না, এইবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাব, কারণ এই পার্কটা মোটামুটি 8:30টার ভিতর বন্ধ হয়ে যায়। তো চলুন বাড়ির দিকে এগোনো যাক।
আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক অনেক খুশি হলো আজকে, কারণ এতটা সুন্দর যে এখানে সাজানো রয়েছে আমি এর আগে আসিওনি এবং জানতামও না। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, রাতও অনেক হয়ে গেছে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো সেই পর্যন্ত প্রত্যেককে টাটা।